হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন গাড়ির মধ্যে আছি আর আমরা এই গাড়িতে আগারগাতে আছি এবং আগারগাতে এখানে এসে আমার সাথে আছে আবির ভাই আর আছে বস। এখন বিশেষ করে তাদের দুজনের মধ্যে একটা চুক্তি হয়েছে যে আবির ভাই একটা মেয়েকে এইখানে পটাবে। হ্যাঁ, যদি এই ডেয়ারটা সে কমপ্লিট করতে পারে তাহলে তাকে রাতের বেলায় কাচ্চি খাওয়ানো হবে, এটা বস খাওয়াবে। সুতরাং এই ডেয়ারটা যদি আবির ভাই কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু বিশাল একটা সুযোগ আবির ভাইয়ের জন্য আছে। তো আপনাদের কাছে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি বা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। চলেন দেখি কিভাবে একটা মেয়েকে পটাইতে হয় বা কিংবা পটাইতে পারে কিনা। কেন পারবো না, অবশ্যই পারবো। এখনো रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। সে কনফিডেন্ট যে মেয়েটাকে পটাইতে পারবে। তো কতটা সে কনফিডেন্ট সেটা দেখা যাবে কাজে কর্মে। সিট চেঞ্জ করা এটা একটা ডেয়ারের পর্ব নাকি? এটা দরকার আছে। গাড়ির সামনে দেখবে মেয়েরা, দেখে যেন ইমপ্রেস হয়। আচ্ছা, সর্বনাশ। এই সেই আমাদের নায়ক আবির ভাই, ঠিক আছে? সে এখন মেয়ে পটানোর জন্য প্রস্তুত অলরেডি। বস পিছনে বসে আছে। মেয়ে খুঁজতে থাকেন, দেখেন মেয়ে আবার জোতার বাড়ি খাইলে কিন্তু আমি কিন্তু দায়ী নাই। খুঁজেন, এমন একটা মেয়ে খুঁজতে হবে যে একটু চেহারায় ভালো। হ্যাঁ, আমার সাথে যায়, আপনার সাথে যায়। ওই যে একটা মেয়ে বসে আছে, তাকে নিয়ে কি হবে? এটা ভালো লাগে না, বিবাহিত মনে হয়। একজন আছে ও এর লাগে লোক আছে, বিবাহিত লোক হলে তো হবে না, তাই না? এমন নিতে হবে দাবিরের মানে এই যে আসে আর কি এরকম মেয়ে খুঁজতে। এটা কিন্তু কঠিন একটা চ্যালেঞ্জ, ঠিক আছে? মেয়ে পটানো কিন্তু খুব কঠিন একটা চ্যালেঞ্জ। স্বাভাবিক একজন আছে না, দূর এর নিয়ে কি হবে? আরে না, এই একদম একা দাঁড়াই আছে। তোমার চাকমা যাও, চাকমা মাকমা যাও না এটাতে যেতে হইব। ডানে গাড়ি বামে, এই যে এটা হবে 100%। ডানে নেন গাড়িটা, ডানে একজন, ঠিক আছে? ব্রেক হবে না। আমি কিন্তু এর মধ্যে জড়াইতে পারবো না বাবা। আরে ভাই, আপনি গাড়িটা কেন রাখলেন না? আমি গাড়ি ওই জায়গায় রাখতে পারবো না, আমি এক সাইডে। মার খেলে আমার দোষ নাই, মার খেলে দুজন মার খেলে আপনি খাইবেন, আমরা আপনার স্ত্রী না। আমাদের ডেয়ার হইলো আপনি যদি কোনো বিপদে পড়েন বা কোনো ধরনের অশ্লীল কোনো কাজের মধ্যে জড়িত হন, আমরা কিন্তু কোনো আপনার স্ত্রী না। এটা মনে রাখেন কি সাবি ভাই, আমরা কোনো স্ত্রী না। আচ্ছা দেখা যাক। আটকাই দেন। আপনি যাবেন? আই রে, বিপদ তো এই জায়গায় বাঁচবে। হ্যাঁ, সর্বনাশ, আল্লাহ জানে কি। ওই যে দেখেন, ওই যে মেয়েদের পিছে দৌড়াচ্ছে। এই যে ঠিক আছে, গেছে। গাড়িটা ব্যাগে নিতে হবে, ব্যাগে নিয়ে তারপরে এটা প্লেস করে দেন তারপরে নামতে হবে। আল্লাহ জানে আজকে কপালে কি আছে। আমার তো পুরাই অস্থির লাগতেছে। তিনজন মেয়ে বসে আছে এখানে, তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে তারা। এখানে মানে যুক্তি করতেছে কি করবে না করবে। মানে আমি আসলে কি বলবো, আমি এই জায়গায় আসলে পারদর্শী না তেমন একটা। এখন সে আসলে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে। আমি আসলে কনফিডেন্ট না ওই যে মেয়েটার দিকে যাচ্ছে। তিনটা মেয়ে এক জায়গায় বসে আছে এবং সে ওইখানে যাচ্ছে। গিয়ে কি কথা বলবে আল্লাহ জানে। কথা বলতেছে অলরেডি। এখন আমি তো আমার দিকে আবার খেয়াল করতেছে কি আল্লাহ জানে। ওই যে তারা কথা বলতেছে, তিনটা মেয়ে আছে এদিকে দেখাইয়া দিতেছে। তো বস ওইখানে আছে, ওই যে ফোনে কথা বলতেছে। আর তারা মূলত ওইখানে আসে, কি করতেছে সেটা আমি দেখতে পারতেছি না। রুকো যারা, দেখাই, সবার করো, বলা ধাক্কা মুক্কি নাই করনে। ওই যে যায় বইসা পড়ছে, বাবা রে বাবা। মেয়েদের মুখে অনেক হাসি, যদিও এখান থেকে বোঝা যায় না। সে পাশে বসে তাদের সাথে কথা বলতেছে। ওয়াও ফিনিক্স এবার এদিকে তাকাইছে, কিন্তু ওই মেয়েগুলো এদিকে তাকাই আছে আমার দিকে। হ্যাঁ, এখন আমি গাড়িতে। হ্যাঁ, বিশেষ করে এখন ব্যাপারটা হয়েছে ওই মেয়েগুলোতে ভাবতেছে কি আমি তাদেরকে পাঠাইছি। বুঝতে পারছি, ওই যে স্পষ্ট বোঝা যায়। থাকেন, দেখতে পারবেন আসলে ব্যাপারটা কি হয়েছে। ওকে, অনেকক্ষণ তো বসে রইলাম, চলেন এবার আমিও যাই। আমিও গিয়ে তাদের সাথে একটু কথাবার্তা বলি, দেখি কি অবস্থা, তারা কি করতে চায়। তবু ভাই কিছু খাওয়াবেন নাকি? বসলেন যে বসছি, সাথে গেল কাল কথা তোর মাইয়ের লাগে প্রেম করে না, প্রেম করে না আর কি। এখন
এখন ওইখানে গেলাম, ক্যামেরা ট্যামেরা নিয়েই গেলাম, কিন্তু ওইখানে বসার মতো সাহস হয় না আমার। কি বলছে আপনারা, কি বলছে বলেন? আর বয়ফ্রেন্ড আছে, কি বয়ফ্রেন্ড আছে? কোনটারে কইছেন আপনি? আমি বলছি ওই যে চেয়ারে যে তিনটারেই মানে এক্স্যাক্টলি আমি ট্রাই করছি, তিনটারেই আমি ট্রাই করছি। তিনটারে বুঝলাম, ট্রাই করছেন কেমনে? আমি বলছি যে তোমারটা দাও না, তোমারটা দাও, তোমারটা দাও না নাম্বার। হ্যাঁ নাম্বার আইডি তিনটা দিয়েছি, একদিন বলে আমি আইডি চালাই না, একদিন বলে আমি নাম্বারই চালাই না। আমি কোন রাইট পরে একটা বয়ফ্রেন্ডের নাম্বার নিয়ে আসছি, এটা যেটা বললাম নাম্বার নিয়ে আসতে কি হবে? দেখি না আপনি ওখানে যাবেন, আপনি তাদের নাম্বার নিয়ে আসবেন, একজনের সাথে আপনি না কি বয়ফ্রেন্ডের নাম্বার আপনারে দিছে? হ্যাঁ বয়ফ্রেন্ড নাম্বার বলে বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড নাম্বার আমাকে দিছে। তা পালাতে চেয়েছেন কখন? আমরা পালাচ্ছি না তো, আমরা আপনি বললেন জোরে টান মারেন ভাই, জোরে টান মারেন, বয়ফ্রেন্ড আসতে আছে আমরা কেন? এখন অন্য কোথাও যাচ্ছি। আরে ওর বয়ফ্রেন্ড আছে, ওর বয়ফ্রেন্ড আছে, মায়েরা প্যাকেট করে দিব আমরা, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার নেই এগুলা। আচ্ছা এখন কাহিনীটা হয়েছে এইটা, গেছে নাম্বার চাইছে, তিনটার এই নাম্বার চাইছে, যেহেতু এটা ডেয়ার, এটা কোনো প্রেম ভালোবাসা না, সুতরাং তিনটা মানুষের কাছে নাম্বার চাওয়ার পর একটা মানুষের নাম্বার আনতে পারে নাই। আর দ্বিতীয়ত সে ওই মাইয়েরা আর কি, মেয়েরা তাদের বয়ফ্রেন্ডের কাছে ফোন দিছে, বয়ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে তারা বলছে শিগগিরই আসো তো, এখানে অ্যাটাক হয়েছে। এখন ভাই বললো ভাই তাড়াতাড়ি টান মারেন, বয়ফ্রেন্ড আছে। চলেন আমরা এখন জিও উদ্যান যাবো, ওইখানে গিয়ে ডেটটা কমপ্লিট করা যায় কিনা সেইটার একটা ট্রাই মারবে। চলেন আগাই। আমরা অলরেডি জিও উদ্যানের রোডে আছি। তো এখন আবুরি ভাই অলরেডি প্রস্তুতি নিচ্ছে, সে আমেরিকা থেকে সেন্ট আনছে, সে সেন্টটা এখন মাখবে, দেন তারপরে ফিট হয়ে চশমা পরে আবার বের হবে, তাই না? এভরিওয়ান এই যে এখন আমি রেডি হচ্ছি, সর্বনাশ বললাম। দেন আমি এটা ইউজ থেকে আপনার নাম্বার এনে আমাদের কাছে বসে কল দিয়ে শুনাইতে হবে সেই মাইয়ার নাম্বার কিনা। আপনি আমেরিকার আর জর্ডানের যে তার সেন্ট মারেন, কোনো আমাদের দেখার দরকার নাই, আজকে আপনার এটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আপনি রেডি তো? রেডি আমি রেডি। ওকে। এখন জানি না আজকে তারা কি করে, কিন্তু আমার খুব ভয় করতেছে, কারণ বিশেষ করে যদি কোনো দুর্ঘটনা ঘটে মায়ের কিন্তু আমারও খাইতে হবে। তবে আমি দূরে থাকার চেষ্টা করবো, আপনারা টেনশন নিয়েন না, শুধু দেখতে থাকেন কি হয়। তারা আজকে প্যারা নিছে দুইজনেই, বসেও আছে সাথে, ঠিক আছে, যদিও বসের ভাই বেরাদার, তাই বসেও সাথে আছে, এবং সাথে থেকে আবির ভাই আজকে খুব প্যারা নিতেছে, জানি না, আল্লাহ জানে। চলেন আমরা এখন বের হই, আল্লাহ ভরসা, কোনো প্যারা নাই, যেহেতু ডেয়ার নিয়েছেন ডেয়ারটা কমপ্লিট করেন। বুঝে কত সুন্দরীরা বসা, সব সিঙ্গেল বসা, কেউ আমার মতো সিঙ্গেল না। সিঙ্গেল অবশ্যই পাবেন, দেখি তারপরে সিঙ্গেল পায় কিনা, সে তো যাইতেছে একটা ভরসা নিয়ে। এখন তার উপরে কতটা ভরসা করা যায় এইটা দেখা যাক, আমি তো তার উপরে ভরসা করতে পারতেছি না। আবির ভাই যাচ্ছে তো যাচ্ছে, সে আস্তে আস্তে ধীরে ধীরে আগাচ্ছে, দুটা মেয়ে আগিয়ে যাচ্ছে সামনে, সেও পিছে পিছে আগাচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এইদিকে আবার আরেকজন অ্যাক্সিডেন্ট করছে, সরাসরি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্টের সাথে সাথে কিন্তু তাদেরও প্রেম কাহিনী চলতেছে এদিকে। না মানে এখানে বিষয়টা হচ্ছে কি, মানে এতটাই বোকা, এতটাই আবির ভাই বোকা যে সে পারতেছে না কথা বলতে, পারতেছে না ঠিক মতো কোনো কিছু করতে, কিন্তু আবির ভাই খুবই নার্ভাস। আর এইভাবে হইলে কোনো মেয়েকে পটানো দূরের কথা, মেয়ের কাছে গিয়ে দাঁড়াইয়া কথা বলাটাও কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এই যাই হোক, মূলত আমরা ভিডিওটা এখান থেকে রাখছি। তো না আমরা এখন আরেকটা স্পটে যে শুট নিব। না আবির বাইরে নিয়ে আসা সম্ভব না। তো সবাই ভালো থাকেন, আমি ভিডিওটা এখান থেকেই শেষ করে দেবো। আল্লাহ হাফেজ।